সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ চাইতে পারে না। এমনকি বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি ভারতের ডিএনএতেই রক্তের মতো বইছে বলে মন্তব্য করেন তিনি। 9 এপ্রিল নয়াদিল্লির ভারত মণ্ডপে ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনে ভাষণ দেন জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত বিশেষ। দুই দেশের মানুষের সংযোগের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আরও বলেন, একজন প্রকৃত বন্ধু হিসেবে আমরা চাই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক, উন্নতির পথে হাঁটুক। চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের নৈকট্য, শেখ হাসিনার প্রত্যাপনের জন্য দিল্লির উপর চাপ, এমন অস্থির আবহে বিমস্টেক সম্মেলনের মাঝে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত সপ্তাহে মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই বৈঠকের প্রসঙ্গ তুলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত তার উদ্বেগের কথা খোলাখুলিই জানিয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কি বলেছেন সেই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে মৌলবাদ বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাও আমাদের চিন্তিত করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে, গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।